আল্লাহর বাড়িতে গজব পড়বে, আল্লাহর বাড়িতে গজব বর্ষিত হবে। ও নবীজি, আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ পড়ে না। আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে। এই জন্যই আল্লাহর গজব যদি এই বাড়িতে পড়ে, আমার উপরেও গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে, কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, উটনির মালিককে বললেন, উটনির মালিক বলো তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যা বলেছে গো নবী, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে। ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, উটনিটাই আমার চক্ষু খুলে দিল গো নবীজি। আজকে থেকে তওবা করলাম নবী গো, যতদিন আমি হায়াতে জিন্দেগি বেঁচে থাকবো, ও নবীজি, আর কোনোদিন ঈশান নামাজ কাজা করব না। জোর কম সুবহানাল্লাহ। আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না। আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন, দিল শোনায় আমার, মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশা আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন আল্লাহর নামাজ কাজা কইর না। শোনেন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম, একটা বুড়ো মানুষ, গোরস্থানের ওয়াল আছে, ওয়ালের নিচে, ওয়ালের উপরে বাজানো একটা গাছ আছে, ছায়ার নিচে বসে গান গাচ্ছে। রাত্রি পোহাইবা রাগি বাজবা গানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ। কোন হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররা ইউহিয়া ইবাসরিয়া যুরজাল্লাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি চিন্তা করলাম, চাচা এত বড় অশ্লীল কথা বললো, আমি যদি প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আমি চাচার কাছে, আমি আগা যা দেখে বুড়ো মানুষ, এখন চাচার কাছে তো ডাইরেক্ট কোনো অ্যাকশন করা যায় না। আর একটা হাদিস আমার মগজের মধ্যে গোরপাক খাইলো, রসুল বলেছে, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা চিন্তা করিয়া চাচার কাছে খুব হিকমত নিয়ে, চাচার কাছে খুব হিকমত নিয়ে আমি যখন বলতে নিলাম, চাচা এত সুন্দর গান জানেন, চাচা বলে, ভাতিজা এর চাইতে আরো ভালো গায়ান জানি। আমি কোন সেন্সে বললাম আর চাচা কোন সেন্সে বললাম? আমি তখন আরো বুদ্ধির, মানে আরো হিকমত অবলম্বন করলাম, চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা ছিটতে উঠলো যে, বাপু তুমি হুজুর মানুষ, তুমি গান গাও। তাই আমি বললাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। তাই আমি বললাম, চাচা আপনার 80 থেকে যদি 85 বছর বয়স হয়, আপনার মনে যদি ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। তো চাচা যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম, চাচা গাড় কাট করলে, ঠিক আছে ভাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আর একটা কথা, বুঝতেছেন না? দেন আমাদের দেশে কিছু বুড়ো মানুষ আছে, কাজ থেকে অবসর পাইছে, কাজ কাম তো করেই না, বুড়া খালি গান যদি নাও জানে গান গায়। না না, কথাকে মহাবাস্ত বলতেছি। চাচা বললো, ভাতিজা তুমি বলো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোর কন মারহাবা। চাচা আমার
আমার কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চাচা শুধু কান্দে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন? চাচা বলে, ভাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না, বরং আমার অন্তর চোখ খুলে গেছে। তুমি কোরআন দিয়া হাদিস দিয়া ইসলামের সঙ্গীত ইসলামী গজল গায়া তুমি সুন্দর করে বুঝ দিলে, অন্তর চোখ খুলে গেল রে ভাতিজা। জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে, একটা দিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লে এখন মারহাবা, নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, নারাই তাকবীর। এই জন্য হিকমত অবলম্বন করতে হয়। সব সময় গরম হওয়া যায় না, মাথা বাদান গরম করা সব সময় ঠিক না। ও হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূল বললেন তোমরা হিকমত অবলম্বন করো। যখন এই জামাতে ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে তাদের উপরে সিরিয়ানি অভিযান শুরু করছিল সাহারার থেকে। কার থেকে? সাহারা বেগমের থেকে সিরিনি অভিযান শুরু করে দিল। আমি চিন্তা করলাম সিরিনি অভিযান কাক কয়? চিন্তা করলাম সিরিনি মাথালিয়া যেমন উকুন টাইনে টেনে বাই করে, যারা ইসলামী আন্দোলন করবে তারা টাইনে টেনে বাই করে মারবে। এখন এরা চিন্তা করলো ওই যে রাসূল বলেছে ও আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত অবলম্বন করো। তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বললো যে জামাত শিবিরের পোলাপানে যদি ধরতে চাও এই বই পড়তে হবে, এই পড়বে, গবেষণা করে রিসার্চ করবে, ওরা আপনি আপনি এসে ধরা দিবে যে এরা না আমাদের দলের লোক। তখন এদেরকে ধরিয়া জেলে ঢুকাইয়া মারিয়ে ভালো। আমার কথা কি বুঝতেছে? তখন এইটা ওরা তো শিক্ষিত পোলাপান ভার্সিটি, ওরা এইগুলি পড়িয়া মগজ খুলে দিল কে? আল্লাহ মগজ খুলে দিল। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলো যে আমরা যে নেত্রীর পিছনে যাচ্ছি, যে নেত্রীর নেতৃত্ব মেনে চলছি, এগুলি তো সম্পূর্ণ হারাম। আমাদের তো আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, গোটা জিন্দেগীর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জনগণ ঠিক কিনা? আবার মগজ খুলে গেল। ওরা ওখান থেকে আপনার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পড়া মগজগুলি খুলে গেল। ওরা জামাত শিবিরের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলি সমন্বয়ক ছিল তার মধ্যে 100 জন যদি সমন্বয়ক ছিল তার 80 জনই জামাত শিবির করতো। না না, কথা এখন কওয়া লাগবে কে? মন তো খুব খারাপ, মা চলে গেছে। একটা লোক ভোট দিতে পারে নাই না, ঠিক কওয়া লাগবে না, বাড়ির যা কয় ঠিক। আমি তোমার ভালো করে চিনি, এইটা আমার এলাকা না, আমি চিনি না। আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হয়ে গেছে, বললো যে মরিয়ে যাবো, ভোট একটা দিয়ে আসে। উনি ভোট দিতে গেছে, বুড়ো মানুষ আন কষা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু, কখন মরি কখন বাসি, ভোট হয়ে গেছে। কয় খালি তোমার ভোট না, চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে আর এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করলো না। চাষা ওই জাতীয়, উনি মাঠের মধ্যে, স্কুল যে মাঠ আছে মাঠের মধ্যে সিকুর। কারণ পুলিশ এসে কয় চাষা কি হয়েছে বলেন, কে আপনার গালি দিছে তাকে অ্যারেস্ট করবো। কয় বাবা অ্যারেস্ট করতে পারবে না। কয় কোন কে? কয় যে তোমার চাষি 6 মাস আগে মরে গেছে, আজকে ভোট দিয়ে গেল, আমার সাথে কেনে দেখা করলো না। পুলিশ লাখে রুমাল নিয়ে হাসতে হাসতে ভাগে যায়। এর চেয়ে লজ্জার আল্লাহর জমিনে হয় না। পরের ভোট মারিয়ে লেখা হে বিপুল ভোটে পাস করছে। এখন শালারা কোথায়? এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে, মানুষের সাথে অত্যাচার করলে, গ্রামবাসীর সাথে অত্যাচার করলে, তোর মা তোদের রাখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যা মামুর বাড়ি বার হলো। এখন তোদের অবস্থা কি? তোরা খালে একেবারে সাগরে ভাসতেছিস। এখন বাড়ি ছেড়া, বোর কাছে সুখের বাড়িস নেই। টাঙ্গাইলে মাহফিলে গেছি তো ওই লোকটা বলতেছে হুজুর দোয়া করেন বাড়ি ফিরতে